যারা জামাত করেছে তারা ওর বাইর বাড়ি যাওয়া যাবে না। মানে যারা জামাত করেছে তারা নামযোগে যেতে পারবে না? ওর বাইরে কাছে গেলি উঠোয় দেবে, মানে আর দিয়ে জাট দেবে না। তারপরে ওই যারা জামাতের লোক গেছে মানে বাইরে এত বেকাদা হয়েছে, তা সব ওই নামযোগ করতে বের হয়ে দিচ্ছে, চাল ডাল টাইল দিচ্ছে না। ওর নাম কি যে বের করে দিচ্ছে? ওই যে করোনা আছে, ওই কবির মোল্লার সাথে বেড়ায়। কবির মোল্লা লোক 4-5 জন আইলো আগের দিন দেখলাম। আচ্ছা আচ্ছা। সমগ্র বাংলাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা সমর্থিত নেতাকর্মীদের বাড়ি হামলা, ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, ফটকের তালা ভেঙে ঘরের আসবাবপত্র ভেঙে চুরমারের অভিযোগ তুলেছেন ডুমুরিয়া জাবলা গ্রামের নিত্যরঞ্জন রায়। আচ্ছা, নির্বাচন পরবর্তী আপনার সাথে কি হয়েছে, আপনার ফ্যামিলির সাথে কি হয়েছে একটু যদি বলতেন। নির্বাচনের পরে বিএনপির নেতাকর্মীরা আমাদের বিভিন্ন রকমভাবে জীবননাশের হুমকি, আমার বাড়িতে ঘরের তালা ভেঙে ঘরের ভিতরের আসবাবপত্র, টেলিভিশন, আমার একটা মাইক, আমার কিছু ফার্নিচার, চেয়ার, ঘরের ভিতরে যা যা ছিল সব ভেঙে একবার তছনছ করে দিয়েছে। এগুলো কারা করেছে বা কার নেতৃত্বে হয়েছে? এটি হয়েছে বিএনপির নেতা কবির মোল্লা। উনি থেকে যখনই আপনার জানা গেল যে ধানের শীষ জিতে গেছে, সাথে সাথে রাত 11:30টার দিকে আনুমানিক 5-7টা মোটরসাইকেল এসে এবং আশেপাশে আরও লোকজন ছিল, আমাদের ঘরের তালা ভেঙে ওর ভিতরে প্রবেশ করে মানে ভাঙচুরের একটা প্রচুর তাণ্ডব লীলা চালায়। তখন আপনাদের বাসাতে কে কে ছিল? তখন বাসায় একমাত্র আমার ছোটটা ছেলে ছিল আর তার মা ছিল। তাদের উপর আক্রমণ করছিল? তাদের পরে কোনো আক্রমণ করেনি, কিন্তু বিভিন্ন রকমের হুমকি, গালিগালাজ এবং অনেক ধরনের ভয়ভীতি তারা দিচ্ছে। ঘটনা সূত্রে 12ই ফেব্রুয়ারি দিনগত রাতে নির্বাচনের ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে আনুমানিক রাত 11টার দিকে জাবলা গ্রামের রঞ্জনের বাসগৃহে একদল সন্ত্রাস ফটকের তালা ভেঙে বাসগৃহে প্রবেশ করে। ঘরের আসবাবপত্র, চেয়ার, টেবিল, টিভি, ফ্যান, হ্যান্ডমাইক সহ গৃহপালিত পশু পাখির উপর হামলা চালায়। ধানের শীষ সমর্থিত লোকজন এবং বাড়িতে থাকা পরিবারের সদস্যদের নিকট রঞ্জন বাড়িতে আছে কিনা জানতে চায়। এক পর্যায়ে তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আমার আছে চম্পারা। চম্পারায় নির্বাচন দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি রাতে আপনার বাড়ি যে ভাঙচুর হলো, কেন হলো? ভাঙচুর হলো কেন মানে আমার দেওয়ারে ছেলে, আমার ছেলেটার কাছে ফোন দিয়ে বলতেছে এই বিএনপি বলে ফারিয়ে যাচ্ছে, তোরা বলো সাবধান থাক। তারপরে আরেক দেওয়ার এসে কছে তোরা বলো রাত্রি সাবধান থাইস। তা কোনটা থাকে মনের মধ্যে কি তাহলে বুঝতে যাচ্ছে বিএনপি আলারা এইসব করতেছে, জামাত ফারেনি বলে বিএনপি আলারা এই আমাকে এই খেতে করে দিচ্ছে। কি কি করেছে? একটা টিভি নষ্ট আছে, একটা টেবিল একদম ভাঙিয়ে হেলাই যাচ্ছে, আর একটা অর্ধেক ভাঙিয়ে হেলাই যাচ্ছে। আর ওই স্টিলের আমাকে যে ওষুধের দোকান আছে বড় আলমারি, তাও এরম বুট করে ফেলা আছে, চারদিকে ফাঁকি উড়ে দিয়েছে, তারপর সার্কিয়ান চেয়ার ভাঙাছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পার্শ্ববর্তী ভান্ডারপাড়া হাজি বুনিয়া গ্রামের নিপুম বিশ্বাসকে জীবনে মেরে ফেলার হুমকি। তার বাসগৃহের সঙ্গে ক্ষুদ্র মুদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় নিপুম বিশ্বাসের স্ত্রীকে। নিপুম বিশ্বাস 12ই ফেব্রুয়ারির দিনগত রাত হতে লোকচক্ষুর আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে দাঁড়িপাল্লা নির্বাচন করার অপরাধে। এদিকে জাবলা গ্রামে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞে নিত্যরঞ্জনের পরিবার সহ অন্যান্যরা দাঁড়িপাল্লার ক্যানভাস করার অপরাধে ধর্মীয় উৎসবে যোগদানে বাধা প্রদান। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম নিপুণ বিশ্বাস। আপনি কি আক্রমণের শিকার হয়েছেন? আক্রমণ বলতে বিভিন্ন আশপাশ দিয়ে আমাদের বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে, কিন্তু ডাইরেক্ট এখনো যে এমন সেমন করবো এরকম ধরনের কোনো দুঃসংবাদ মানে আমার কাছে এসে পৌঁছেনি। আশপাশ থেকে অনেকটাই বলছে। হ্যাঁ, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান কে বন্ধ করতে বলছে? বন্ধ করতে বলেছে, মানে পরে পরে শোনা কথা তো, এইভাবে নামটা বলা কি ঠিক হবে কিনা পরে পরে এসে মোটামুটি সংবাদ দিয়ে যাচ্ছে আর কি। সরাসরি আপনার এসে বলতেছে? আমার বলতেছে জমুকেই বলতেছে, আচ্ছা না আমি দোকান বন্ধ করতে পারবো না। লোকে বলতেছে মানে কি দোকান বন্ধ করে দিতে ব্যবসা করা যাবে না, তাই? হ্যাঁ, মানে এই জায়গায় লোকজন কারো আসতে দেওয়া যাবে না, এই হুমকি। অপরাধ কি আপনার?
আমি জামাত করেছি কেন? দাঁড়িপাল্লার কাজ করেছেন কেন? হ্যাঁ তাই, দাঁড়িপাল্লা কাজ করেছি কেন? তাই কিন্তু গণতন্ত্রের স্বাধীনতা আপনি করতে তার পারেন। ব্যক্তিগতভাবে সে করতে পারে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন ঘটনায় ডুমুরিয়া সাহস নকাটির জামাতের একানিষ্ঠ কর্মী আবু ইউসুফের পরে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা, যার ফলে আবু ইউসুফের বাম হাতের কবজির নিচেই আঘাতজনিত কারণে ভেঙে যায়। মারলো কেন? এটা কি বলে মারছে? এটা তো ওদের তো আগের তো সাজানো, সেই সকালের তো। না মানে সে তো অন্ধকারে দেয়নি, কিছু করে কিছু বলেছে নাকি? না কোনো অভিযোগ করেছেন থানায়? না, আমি কোনো অভিযোগ করিনি। খোঁজ খবর নিয়ে জানা যায় আবু ইউসুফ একজন সংবাদকর্মী, যে 12ই ফেব্রুয়ারি সিইসির কার্ডপ্রাপ্ত হয়ে দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকার 13দশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে থাকা অবস্থায় নির্বাচন কেন্দ্রিক বিএনপি জামাতের মারামারি ঠেকাতে গেলে সংবাদকর্মী আবু ইউসুফ নিজেই আহত হয়। ডুমুরিয়া সদর উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নের শরীফুল মোল্লা নামে জামাত সমর্থিত এক ব্যক্তির চায়ের দোকান ভেঙে দেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে স্থানীয় বিএনপি সমর্থিত এক ব্যক্তি। ভেঙে দিচ্ছে কি? এটা ভেঙে দিচ্ছে? হ্যাঁ এটা ভেঙে দিয়েছে। এটা এর নাম কি এই যে লোকের ভেঙে দিচ্ছে? শরীফুল মোল্লা। শরীফুল মোল্লা। উনি কি কোন দল করতেন? ও জামাত। জামাত আমিও জামাত। করতেন। তো ভাঙছে কেন? জামাত তো করতে পারে সবাই। দোকান করে, চার দোকানে অনেক লোকজন আসি বসে, ওরা জামাতের লোকজন। ভেঙে দিছে? হ্যাঁ এই ছাড়া আর তো কোনো আমি পথ দেখি। এটা কি চায়ের দোকান ছিল? হ্যাঁ চার দোকান। একই সাথে খুলনা 5-এর ফুলতলা উপজেলা সংলগ্ন পথের বাজার এলাকায় জামাত সমর্থিত এক কর্মীর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উক্ত স্থানে যান এবং খোঁজ খবর নেন। উপজেলা ফুলতলা জামির ইউনিয়নের ডাউকোনা পশ্চিমপাড়া মনিরুল সর্দারের রান্নাঘর রাতের আধারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পার্শ্ববর্তী জেলা বাগেরহাট শরণখোলা ইউনিয়নের শিবির জামাত নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপি সমর্থিত লোকজন। 13দশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা নতুন দানব রূপে পতিত হয়েছে, এমন মন্তব্য করেছেন দেশের সাধারণ জনগণ, যার মধ্য দিয়ে জামাত সমর্থিত দাঁড়িপাল্লার নির্বাচনে অংশ নেওয়া নেতা কর্মীদের ঝুঁকি আর আতঙ্ক বেড়েই চলেছে। এ ব্যাপারে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সেই সকল নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেছেন।